বিদ্যুৎ সংকটের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার একটা সম্ভাবনা সামনে আমরা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই শিক্ষার্থীদের জন্য উদ্বেগের। এই জন্য যে আমরা বিগত দিনে করোনার সময়টাতে দেখেছি যে ক্লাস শাটডাউন হয়ে গেছে, ক্লাস পরীক্ষা সব কিছু বন্ধ ছিল। যদিও অনলাইন ভিত্তিক জুম বা গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো চলেছে ঠিকঠাক মতো, চালানোর চেষ্টা করা হয়েছে। বাট আলটিমেটলি যখন ক্লাসগুলো চালু হয়েছে করোনার পরে এসে, যে অ্যাসাইনমেন্টগুলো আছে, ফিল্ড ওয়ার্ক বা প্র্যাকটিক্যাল ল্যাবের যে ব্যাপারটা, এগুলোর জন্য পুনরায় আবার শিক্ষার্থীদেরকে সময় দিতে হয়েছে। এই যে বিদ্যুৎ সংকট বা এই যে জ্বালানি সংকট, এটা কিন্তু কবে শেষ হবে এটা কিন্তু অনিশ্চিত। সো এটা আবার আমাদের জন্য মানসিক একটা চাপ, কারণ পড়াশোনা শেষের দিকে এসে আমাদের হয়তো 6 মাস বা 1 বছর পরের একটা প্ল্যান নিয়ে আমাদের চিন্তা করা আছে, বা আমরা একটা নিজেদের মানসিকভাবে প্রস্তুত করে রেখেছি। এখন এটা যদি হ্যাম্পার হয়, তাহলে মানসিক চাপ যেমন বাড়বে এবং আমাদের ভবিষ্যৎ আবার অনিশ্চয়তার দিকে চলে যাবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তো এই জায়গা থেকে সরকারের উচিত চূড়ান্ত সংকটে যাওয়ার আগেই অন্য দেশের সাথে চুক্তি করে তেলের ব্যবস্থা করা। সচেতনমূলক ব্যবস্থা যদি সরকার আগাম নিতে চায়, এক্ষেত্রে করা যায় বিভিন্ন শপিং মল আছে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আমরা দেখি যে লাইটিংয়ের ব্যবস্থা থাকে, রাস্তাঘাটগুলোতে দেখি যে অপ্রয়োজনীয় লাইটিংয়ের ব্যবস্থা, যেখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। আর এই বিদ্যুৎটা আসে বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে তেলের জায়গা থেকে, তেল এবং গ্যাস থেকে। তো সরকার যদি আগেই সচেতনতামূলক এই ব্যবস্থাগুলো নেয়, ওইগুলো থেকে বিদ্যুৎ সাশ্রয় করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার এই পরিকল্পনা যদি আগে থেকে নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় সংকটটা কাটানো সম্ভব হবে। যদি হুট করে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে যে এত ছাত্রছাত্রী আছে হাজার হাজার, এবং এই যে বন্ধ হয়ে যাবে, এটা অনির্দিষ্টকালের জন্য। আমি মনে করি যে এত শিক্ষার্থীদের ভবিষ্যৎ একদম শঙ্কার মুখে ঠেলে দেওয়া হবে, অনিশ্চয়তার দিকে তাদের ঠেলে দেওয়া হবে। হয়তো ওয়ার্কিং আওয়ার কমানো যেতে পারে, এই জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ লিমিট করে দেওয়া হতে পারে যে আপনারা এতক্ষণ ইউজ করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আমি কোনো যৌক্তিকতা দেখি না। বিশ্ববিদ্যালয় আসলে বন্ধ হইলে অনেকে আছে যে পড়াশোনা শেষের পর্যায়ে, তারা একদম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে।